আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার কিন্তু খুব বেশি দিন বাকি নেই, ওই 1-1.5 মাসের মতো বাকি। তো এই 1-1.5 মাসে তুমি এত বিশাল একটা সিলেবাস কিভাবে শেষ করবা, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, একেবারে শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই তোমাদের উপকার আসবে। তো ভাই, এটা আমাদের স্লাইড, তো শেষ পর্যন্ত দেখিও, আমরা এখানে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। আর স্লাইডটা কোথায় পাবা সেটা আমি বলে দিব। দেখো, এর আগে কয়েকটা কথা বলে নিই। তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচের আসো, তোমরা জানো যে তোমাদের এবারকার সম্পূর্ণ সিলেবাসের শিক্ষামন্ত্রী নতুন, এটা নিয়ে আসলে প্যারা খাচ্ছ আমি জানি। তার উপর ভাইয়া, যদি এইচএসসিতে ফেল করো, দেখবা যে লাইফটা একেবারে ধ্বংস হয়ে যাবে। দেখো, মানে যারা এইচএসসিতে ফেল যায়, আমি তো দেখছি অনেককে, ওরা কেমন জানি ডিসঅ্যাপয়েন্ট ফিল হয়, কেমন জানি সবার থেকে আলাদা হয়ে যায়, মানে একটা অবস্থা। হ্যাঁ, দ্যাটস ওয়াই একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল ভাইয়া, তুমি 80 এবং 20-এর সূত্রটা ইউজ করবা। ঠিক আছে, 80 এবং 20-এর বিষয়টা হলো ভাইয়া, দেখো সবগুলো টপিক শেষ করার দরকার নেই, আমার তো সময় কম। আমি কি করব, 20% টপিক যেগুলা আমাদের প্রায় বোর্ডে আসে, হ্যাঁ, এগুলো দেখবা। আর তুমি ভাইয়া ওই বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, এগুলো প্রায় অন্তত 80% সলভ করার চেষ্টা করবা। কি বলছি বুঝছো? অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিক 20%, পুরা বই না, অন্তত 20% শেষ করে ফেলবা। আর বোর্ড কোয়েশ্চেন অন্তত 80% সলভ করবা। আরেকটা জিনিস দেখো, তুমি দেখবা যে গত কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে, হ্যাঁ, দেখবা 3টা বা 4টা মূল কনসেপ্ট থেকে বারবার প্রশ্ন আসছে, বারবার প্রশ্ন আসছে। তুমি ওই কনসেপ্টগুলো ভাইয়া একেবারে ক্লিয়ার করে ফেলবা, একেবারে ক্লিয়ার করে ফেলবা। আর আমরা ইনশাল্লাহ এগুলো, এই যেগুলো সবচেয়ে কমন, এগুলোর পরে ইনশাল্লাহ আমরা ক্লাসও নিব। ঠিক আছে, এখন আরেকটা জিনিস হলো ভাইয়া, তোমার ভাইয়া রিভিশন মেথডটা একটু দেখতে হবে। দেখো, তোমার 16 থেকে 20 জুনের ভিতর তোমার কঠিন সাবজেক্টগুলো শেষ শেষ করে ফেলতেই হবে। কি করবা না করবা ভাই তুমি জানো, রিভিশন সহ শেষ। তারপর তোমার 20 থেকে 27 জুনের ভিতর ইংরেজি এবং আইসিটি শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, এই 27-এর পর থেকে 27 থেকে 1 তারিখ তুমি একটু বাংলা ফুল, এগুলো সহজ আছে। ঠিক আছে, অর্থাৎ তুমি যখন পরীক্ষার হলে যাবা, যাতে তোমার ফুল প্রিপারেশন থাকে, তাহলে বুঝছো ভাইয়া, যেগুলো গ্রুপ সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স, তারা ভাইয়া 16 থেকে 20 তারিখের ভিতর শেষ শেষ করে ফেলতে হবে। কিভাবে করবা তুমি জানো, আমার 16 ঘন্টা হলে 16 ঘন্টা পড়বা, 20 ঘন্টা হলে 20 ঘন্টা পড়বা, শেষ করে ফেলতে হবে। তারপর 20 থেকে 27 জুনের ভিতর তোমার ইংরেজি এবং আইসিটি, আর এরপরে তোমার সহজ সাবজেক্টগুলো টাচ করবা আর কি। আর ভাইয়া সর্বনিম্ন 12 ঘন্টা পড়তে হবে, সর্বনিম্ন 12 ঘন্টা পড়তে হবে। এর মধ্যে ভাইয়া তোমার 8 ঘন্টা, এখানে যদি 4 লিখে আছে, এখানে 8 ঘন্টা তোমার মূল বই এবং কনসেপ্ট। ঠিক আছে, আর 2 ঘন্টা হলে ভাই কিভাবে রিভিশন দিবে, এখানে 2 ঘন্টা হবে। তারপর আর 2 ঘন্টা হলো সিকিউ এমসিকিউ গুলো একটু চর্চা করবা। বুঝাতে পারছি? আরেকটা সেটা হলো, তুমি নিয়মিত মডেল টেস্টটা দেওয়ার চেষ্টা করো, নিয়মিত। সেটা আমরা ইনশাল্লাহ আমরা পরীক্ষা নেব, আমরা একটা ফ্রি একটা এক্সাম বেস নেব, ওইখানে আমাদেরকে বলিও যদি তোমাদের করবো কিনা নাকি করবো না সেটা বললো আমাদেরকে। তো আমরা ফ্রি একটা এক্সাম বেস খোলার একটা ইচ্ছা আছে, ওইখানে নিয়মিত পরীক্ষা দিও। আর তুমি নিজে বিভিন্ন মডেল কোয়েশন নিয়ে ওইখানে পরীক্ষা দাও নিজে নিজে। আর ভাই একটু লেখার চেষ্টা করো, কারণ জানো এইচএসসি পরীক্ষাতে এই সব এমসিকিউ না, তোমার তো লিখতে হবে, এটা তো এডমিশন না। দ্যাটস ওয়াই এখন লিখে একটু টাইম একটা সেট আপ করবো, আচ্ছা এই সময়ের ভিতর তুমি পরীক্ষাটা দিতে পারতেছো কিনা। ঠিক আছে, এই জিনিসটা একটু করবা। আরেকটা জিনিস দেখো, জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ একটু বিষয় নিয়ে বলি। যেমন ভাই দেখো, জীববিজ্ঞানের ক্ষেত্রে যাদের জীববিজ্ঞান আছে, যাদের নাই তাদের তো নাই, জীববিজ্ঞান, ভূগোল, এগুলোর ক্ষেত্রে ভাই চিত্র কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু চিত্রটা একটু খেয়াল করবা। আর ইংরেজির ক্ষেত্রে ভাই যে সমস্যাটা হয়, ভাই ইংরেজি বানানটা ভুল হয়, আর বানান ভুল হলে কিন্তু তোমার থেকে হিউজ নাম্বার কাটবে, এসে জন্য ইংরেজি বানানটা একটু দেখবা। আর আইসিটির মধ্যে দেখো 3-4-5 ভাইয়া, 3-4-5 এগুলো অনেক কঠিন অধ্যায়, এগুলো একটু কোডিংগুলো একটু দেখে নিবা, বারবার রিভিশন দিবা, যারা এই অধ্যায়গুলো থেকে উত্তর করবা আর কি। হ্যাঁ, যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভাই দেখো এখন অনেক বাজছে, হ্যাঁ, কালকে আমার ভার্সিটিও আছে। তো তোমাদের জন্য করা, একটু সাপোর্ট করিও, একটু উৎসাহ দিও, এতটুকুই। আসসালামু আলাইকুম।